হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর। আজকে আমি শেয়ার করব থাই স্যুপের রেসিপি। দেখি মনে হচ্ছে কতটা পারফেক্ট একটা থাই স্যুপ হয়েছে। এত সুন্দর করে যদি সহজে বাসায় থাই স্যুপ বানানো যায় তাহলে রেস্টুরেন্টে কেন যাবেন। চলুন ঝটপট করে রেসিপিটা দেখে আসি। এভাবে আমি ডিম ভেঙে এরকম প্রসেস করে আমি সাদা অংশটা রেখে দিচ্ছি আর কুসুমটা নিয়ে নিচ্ছি থাই স্যুপের জন্য। আমি 2টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আমি স্যুপটা আজকে 4 জনের জন্য মেক করব। ডিমটা একটু সামান্য ফেটে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ কাপ, চিলি সস হাফ কাপ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ। আমি যবে থেকে বাসায় থাই স্যুপটা রান্না করা শিখেছি, 3-4 বছর ধরে কিন্তু আমার চাইনিজে খাওয়া হচ্ছে না থাই স্যুপ। বাসায় সবাই বলে যে চাইনিজ থেকে নাকি আমি ভালো মেক করি। আইটেমগুলো আপনি একবার কালেক্ট করে নিলে অনেকবার স্যুপটা রান্না করে খেতে পারবেন। দিয়ে দিচ্ছি মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 7-8 টুকরো। আপনারা চাইলে রেস্টুরেন্ট স্টাইলে লেজ রেখে মাথাটা ফেলেও দিতে পারেন। তো আমি বাসায় যেহেতু খাবো সেজন্য পুরোটা চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা যদি একটু বেশি চান তাহলে মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেমন গ্রাস পাতা। আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। লেমন গ্রাস পাতাটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু স্যুপের ফ্লেভারটা পাবেন না। দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, একটা মাঝারি সাইজের লেবু পুরোটার রস আমি দিয়ে দিচ্ছি। আমার লেবুটাতে রস কম ছিল তো আমি পুরোটা লেবু দিয়েছি। আপনাদের লেবুতে যদি রস বেশি থাকে তাহলে অর্ধেকটা দিবেন। দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমি টোটালি স্যুপটা 30 মিনিটের মতন রান্না করব। তো আপনাকে স্যুপটা কিছুক্ষণ পর পর অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমার থাই স্যুপটা কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা আদার টুকরো, 5-6 টুকরো আদার টুকরো দিয়ে দিচ্ছি স্লাইস করা। এখন দিয়ে দিচ্ছি 1/3 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 5-6 টুকরো কাঁচামরিচ ফালি করা। দেখুন বলক আসার পর কিন্তু আমি আরও 15 মিনিটের মতন স্যুপটা রান্না করেছি। আমার স্যুপটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি। একদম থিকনেসটা দেখতেই পাচ্ছেন, পারফেক্টভাবে হয়েছে। থাই স্যুপটা কিন্তু খুবই ইজি। অনেকেই মনে করেন যে এটা খুব একটা কঠিন কাজ। না, খুব কঠিন না। আপনি একবার যখন রান্না করে খাবেন তখন আপনার কাছে খুব সহজ মনে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার থাই স্যুপটা একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। তো কার কার ভালো লাগলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।